জুমার দিন দুই আজান দিলে কি কোনো ক্ষতি আছে? বিদাত ক্ষতি মানে দুই আজান বিদাত। 30 বছর থেকে বলছি, কলমে লিখেছি। দেখো, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, যার সমাতে নিয়ে যাবেন। দুই আজান বেদাত বলা আছে। প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আল না হলে আব্দুর রাজ্জাক ইউসুফের লেখা নামাজের বই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা কোন বই? নামাজের বই। তাহলে পাওয়া যাবে। প্রত্যেক নামাজে আজান হয় একটা, কিন্তু এই জুমার নামাজে আজান কেন দুইটা হয়? এই উত্তর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত এই জুমার আজান ছিল একটা। কয়টা? একটা। এরপর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যেও আজান একটাই ছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যেও আজান একটাই ছিল। এরপর যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তখন সারা অর্ধ পৃথিবী মুসলমানদের বেষ্টনে এসে গেছে। যে ধর্মটা শুধু ছিল মক্কার মধ্যে সীমাবদ্ধ, ওই ধর্মটা অর্ধেক পৃথিবী বেষ্টন করেছে। এখন কি মুসলমানের সংখ্যা এক গুণ বাড়ছে নাকি অনেক অনেক গুণ বাড়ছে? অনেক গুণ বাড়ছে। বাড়ার পর এই যে তখন মানুষ যে জুমার নামাজ পড়তে আসতো, আজান দেওয়ার পর এত এত মানুষ জুমায় আসতো, যার কারণে দেরি হয়ে যেত। সিস্টেম হচ্ছে আজানের সাথে সাথে খুতবা, আজানের সাথে সাথে খুতবা পড়ার সিস্টেম। খুতবার সিস্টেমটা হচ্ছে, খুতবা প্রত্যেকটা মানুষের শোনা ওয়াজিব। কি ওয়াজিব? আপনার নামাজ যেরকম আপনার কাছে গুরুত্ব, জুমার নামাজটা যেরকম গুরুত্ব, ঠিক এরকম প্রায় এরকম গুরুত্ব এই খুতবা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো যে আজানের সাথে সাথে মানুষ মসজিদে আসতে পারে না, একটু হালকা দেরি হয়। এর কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, জুমার দিন আজান হবে দুইটা। কয়টা? দুইটা। একটা আজান হচ্ছে সতর্কতা স্বরূপ, এই আজান শুনে সবাই মসজিদে চলে আসবে। আরেকটা আজান হবে খুতবার আগে, যে আজান দেওয়ার সাথে সাথে খুতবা শুরু করবে। এই দুইটা সিস্টেম করেছে কারণ যেন কেউ খুতবা থেকে বঞ্চিত না হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, হযরত উসমান একজন সাহাবী, তিনার কথা কেন নিয়ম হয়ে গেল? নবীর একটা কথা বলে নবীর কথাই নিয়ম হয়, কিন্তু একজন সাহাবীর কথাই কি নিয়ম হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বড় বড় চারজন সাহাবী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, এই চারজনকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। তাদের কথা নবী বলেছে, আমার কথা তোমাদের কাছে প্রত্যেকটা কথা যেরকম ভাবে গুরুত্ব, আমার এই সাহাবীদের কথাও তোমাদের কাছে প্রত্যেকটা কথা এরকম ভাবে গুরুত্ব। আমার কথা তোমরা যেভাবে মেনেছো, ঠিক এরকম ভাবে আমার এই সাহাবীদের কথাও তোমরা এভাবে মানবে। আমি যেটা বলেছি এটা আমার সুন্নত, আমার সাহাবীরা যেটা বলেছে তা আমার সাহাবীদের সুন্নত। অর্থাৎ আমার ওই সাহাবীদের সুন্নতকে তোমরা দাঁত দিয়ে একটা জিনিস যদি ধরে রাখেন, কামড়ায় ধরে রাখেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার ওই সাহাবীদের সুন্নতকে তোমরা দাঁত দিয়ে কামড় দিয়ে যেমনি ভাবে আঁকড়ে ধরতে হয় এভাবে ধরে রাখো। কথা কি বুঝছেন? তা আজান দুইটা কিসের জন্য দেওয়া হয় এটা কি আপনারা আজকে বুঝতে পারছেন? প্রথম আজানটা দেওয়া হয় সতর্কতা স্বরূপ, দ্বিতীয় আজানটা দেওয়া হয় খুতবার আগে। বুঝছেন?